এটার নাম কি বলো তো? এটা জানো কেউ? না না, আমার বন্ধুরা জানে না মনে হচ্ছে। এটা হচ্ছে মোচা। মোচা জানো তো কোথায় থাকে? কলা গাছ, কলা গাছ হয় না, সেই কলা গাছে থাকে। কলা গাছ কিরম হয় আবার জানো তো? জানো নি? দেখাবো তোমাদের একদিন। এখন মোচাটা এনেছি, মোচাটা দেখো। এটা হচ্ছে মোচা। এই মোচাটা কিন্তু খেতে হয়। আমার বন্ধুরা খেয়েছো কি কেউ? না, যদি খেয়ে থাকো আজকের আমরা খাবো, কাটবো, রান্না করব, সব তোমাদের দেখাবো। হ্যাঁ, তোমাদের দিদি ভাই এখন মোচা করছে, সেইটা তোমাদেরকে দেখাচ্ছে। এই দেখো, তোমাদের দেখায় কি সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে সব আছে। এইরকম দেখেছো? দেখো তোমাদের দিদি ভাই দেখাচ্ছে, সে তৈরি করেছে গাছে। তুমি তৈরি করেছো? হ্যাঁ। তোমার দেখেছো তোমার কি গরমের সময় ওরকম দেখাচ্ছে তুমি? হ্যাঁ, এমনি মানুষের মাথা ঠিক নেই গরমে, আর এখানে আবার রাগাতে এসছো। বেশ বেশ, তোমার রাগালে কিন্তু বেশ ভালো লাগে। বন্ধুরাও দেখছে, তারা বেশ ভালোই করছে। কিন্তু তা বলে ওই মোচা কাটতে লোক এতক্ষণ, মোচা কাটার লোক দেখাচ্ছে না? দেখাবে না, আমার বন্ধুরা জানে না মনে হচ্ছে কেউ। আচ্ছা আচ্ছা, কে জানাবে তো যে মানে কি সহজ পদ্ধতি? জানে না, কেউ জানে না, আমি জানি। আমার বন্ধুরা আমার কাছে শিখবে। শেখো শেখো শিখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি সুন্দর এরকম মোচাগুলো এরকম সাজানো থাকে, এর ভেতরে এইগুলো থাকে, জানো তো? জানো না? দেখে নাও দেখে নাও, এইগুলো থাকে এরকম করে ছাড়িয়ে ছাড়িয়ে এগুলো কুচোতে হয়। দেখো এরকম ছোট 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 করে কুচোতে হয়। কুচোতে হয় জানো তো? এই যে বটি, এটাকে চেনো তো? বটি বলে এটাকে। এই বটিতে এরকম করে কুচিয়ে নিতে হয় সুন্দর করে। দেখো এবার মুখে দিলে একদম গলে যাবে। এ মনে কোথা থেকে কিনে ফিনে নিয়ে এসে আর এখন আমাদেরকে বেশি জ্ঞান দিচ্ছে। না গো, কিনিনি। আবার সেই তুমি আমার সঙ্গে লেগেছো। এটা না কিনিনি, আমাদের গাছেরই। আমাদের গাছ আছে, তোমাদের দেখাবো। আমাদের বাগান আছে, ওই দিকটায় বড় বড় কলা গাছ আছে। দাদাভাই আমাকে লাগাচ্ছে, জানো? ও বড্ড লাগায়। তোমাদের সঙ্গে দেখো ঝগড়া। সবাই তোমরা যাতে আমাকে খারাপ ভাবো না, অতটাও খারাপ নয় আমি। দাদাভাই এরকম আমাকে রাগায়। দেখো তোমাদের দিদি ভাই তখন আমাকে কি বললো যে আমি নাকি বকবক করি, আমি নাকি কিছু কাটতে। এখন দেখো ফোনে রিলস দেখছে, তার এর বেলা কিছু না। না, যখন আমি তোমাকে বললাম যে কি ছাড়াচ্ছ তখন কেমন বলছিলে, আর এখন তাহলে এবার নিজে নিজে তাহলে রিলস বানাও। তুমি আগে ভালো ছিলে, এখন একদম একদম খারাপ হয়ে গেছে। দেখো এখন আসল রূপ বোঝা যাচ্ছে। ব্যাপারটা কি, এমনি গরমে মানুষ টিকতে পারেনি, ও এখন শুধু পেছনে লাগা ছাড়া আর কোনো কাজ নেই। আচ্ছা তোমরা বলো, এতে রিলস দেখছে, রিলস একটা রিলস বানাও দেখি। তুমি যে কথা রিলস করে বানাতে পারবো না, এই গরমে হাঁপিয়ে যাচ্ছি, ঘাম বেরিয়ে যাচ্ছে, রিল টিল হবে না এখন। তোমাদের দিদি ভাই এখন কি ব্যাপার, এবার তোমরা বলো। তখন যে এক কথা বলছে, তাহলে কথার সঙ্গে মিলছে কি? কিছু মিলছে না, শুধু ঝামেলা। শুধু এখন 45 ডিগ্রি গরম, আমার মাথাটা 60 ডিগ্রি গরম হয়ে যাচ্ছে এই গরমে। তো ঝামেলা। তুমি দেখো তো, বসে বসে শুধু ফোন ঘাঁটায়। তখন তার বেলা তো আমি খালি বলতে চাইছি যে আমি যখন তোমাকে জিজ্ঞেস করেছিলাম তখন তুমি তাহলে আমাকে উল্টো পাল্টা বলছিলে কেন? সব সময় জ্বালাচ্ছে আমাকে, জানো? সব সময় এই গরমের মধ্যে মানুষ টিকতে পারেনি, রোদে আদা টাকটাক করতেছে, আর ঘুরে ঘুরে এসে কোথা থেকে এসে আমার পেছনে লেগে গেছে। কোলার মোচা যে তুমি করলে, তখন আমি জিজ্ঞেস করছিলাম তখন তাহলে গরমে তো কোলার মোচা করে ঘন্ট করে রেখে দিয়েছি, ঘুরতে চলে গেছিল। দেখো আমাদের মোচার ঘন্টও হয়ে গেছে একদম। তো আমি অন্য কাজে চলে গেছিলাম, ততক্ষণ মা করাও হয়ে গেছে, আর এই গামলিতে ঢালাও হয়ে গেছে। কালারটা দারুণ হয়েছে, আর মাখো মাখো এইরকম খুবই 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 ভালো লাগে। তোমরাও এরকম রান্না করে খেয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। কলার মোচা দিয়ে মুসুর ডালের ঘন্ট, মাছের মাথা দিয়ে।